হাই এভরিওয়ান, আজকে বহুদিন পর প্রায় ৭-৮ দিন পর একটুখানি সময় পেলাম, তো ভাবলাম আজকে হেয়ার অয়েলিংটা করি। তো আমার কোনোবারই তোমাদের সাথে শেয়ার করা হয় না। আমি সঠিক নিয়মে কিভাবে আমার হেয়ার অয়েলিংটা করি সেটাই আজকে শেয়ার করব। তোমরা জানো আমি রিসেন্টলি ঘুরে এসেছি, আমার চুলের অবস্থা প্রচন্ড খারাপ নোনা জলের কারণে। তো এত দিন গ্যাপের পরে গিয়ে মেজে তেল লাগাচ্ছি, কিভাবে মাথায় তেলটা লাগাবে যাতে চুলটা ড্রাই না হয়, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক হেয়ার অয়েলিং করতে কি কি লাগছে এবং কিভাবে আমি হেয়ার অয়েলিংটা করছি। হেয়ার অয়েলিং করতে সবার প্রথমে তো হেয়ার অয়েলই লাগবে। তো আমি নিয়েছি একদম নারকোল তেল। তোমরা যে কোনো তেল নিতে পারো, কিন্তু আমার কথা কোথাও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নারকেল তেল নিতে পারো। নারকেল তেল কিন্তু চুলের জন্য প্রচন্ড ভালো এবং চুলটাকে প্রচন্ড হাইড্রেটেড রাখে। তো চলো এবার তেলটাকে অ্যাপ্লাই করে ফেলি। সবার প্রথমে আমাদের একটা বড় দাঁতের চিরুনি নিয়ে ভালো করে চুলটাকে কোম করে নিতে হবে, তারপরে তোমরা তেল ব্যবহার করতে পারো। কারণ তেল ব্যবহার করে নেবার পরে কিন্তু চুলের ওপর কোনো সময় চিরুনি দেবে না, এতে হেয়ার ফল হতে পারে। তো সেই কারণে সবার প্রথমে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমার চুলটা কতটা বেশি ড্রাই অ্যান্ড রাফ হয়ে রয়েছে এই নোনা জলের কারণে। পর চুলে এখন যাচ্ছে ফাইনালি তেল। তেল দিলে আমার মাথাটা না খুব ভালো লাগে, ঠান্ডা লাগে, রিল্যাক্স লাগে। আর আমি তো প্রায় ৭-৮ দিন পর তেল লাগাচ্ছি। আর তেল লাগানোর পরে কিন্তু আমি বেশিক্ষণ স্টে করাই না, ১ থেকে ২ দিন ৩ দিন এভাবে রেখে দিই না। আমি জাস্ট ৪৫ মিনিট রাখি, তারপরে কিন্তু ধুয়ে ফেলি। তো ভালো করে তেলটা আগে লাগিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। এতে করে তেল লাগিয়ে নিলাম, এটা কিন্তু মাত্র ১০ মিনিট আমি মাথার ওপর রাখবো, তারপরে কিন্তু পরের স্টেপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ১০ মিনিট মতো কিন্তু চুলের মধ্যে তেলটা দিয়ে রেখেছি। তোমরা চাইলে এরকম টাইপের স্পা ক্যাপও নিতে পারো বা গরম জলের মধ্যে টাওয়াল ভিজিয়ে মাথার মধ্যে জড়িয়ে রাখতে পারো। এতে কিন্তু চুলে স্ট্রিম পড়বে এবং স্ট্রিম পড়লে কিন্তু তেলটা প্রচন্ড পেনিট্রেট হবে এবং স্ক্যাল্পের ভেতরে যাবে, তার সাথে কিন্তু চুলটা প্রচন্ড সিল্কি অ্যান্ড সফট হবে। তো চলো এটা আমি মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট মতো রাখি। তারপরে ১৫ মিনিট পর চুলটাকে ঠান্ডা করে ঠান্ডা জল দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিই। এই টেকনিকটাকে বলা হয় হলো ডিপ অয়েলিং। এই ডিপ অয়েলিং যদি তোমরা মাথার ওপর করতে পারো তাহলে কিন্তু চুলে যে দুমুখো চুলের সমস্যা বলো, তারপরে চুল ফেটে যাওয়া, ড্রাইনেস হয়ে যাওয়া, সেগুলো থেকে কিন্তু তোমরা অনেকটা রিকভার করতে পারবে। তো চলো আমি ১৫ মিনিট ওয়েট করে নিই, তারপরে শ্যাম্পু করে নিই। যাদের চুল আমার মতো ড্রাই ড্যামেজ হয়ে গেছে তারা কিন্তু এই টেকনিকটা ডেফিনেটলি ফলো করো। আজকের জন্য টাটা।